দেখো, আজকে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে বাট অর যুক্ত কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স। ঠিক আছে, এখানে আমি তোমাদের জন্য তিনটা সেন্টেন্স লিখেছি। এই তিনটাকে আমি কম্পাউন্ড থাকবে, এগুলো থেকে সিম্পল করব, দেন হচ্ছে কমপ্লেক্স করব। এগুলা করার আগে তোমাদের জন্য একটা বিষয় লিখে রাখি। দেখো, তোমরা তো জানো যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, কিভাবে সিম্পল সেন্টেন্স গঠিত হয়, আর কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন গুলা কি, সিম্পল সরি কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন গুলা কি, এগুলো বিভিন্ন ক্লাস নেওয়ার কারণে তোমাদের আশা করি মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে কি লিখবো। ধরো কম্পাউন্ড কি আছে, এই কম্পাউন্ড। ঠিক আছে, এই কম্পাউন্ডের ভিতরে যদি থাকে হচ্ছে বাট, কি থাকে, বাট। এটাকে যখন সিম্পল করবা তখন যেটা হবে, সিম্পল করতে যেয়ে তোমার চলে আসবে ইন স্পাইট অফ, কি, ইন স্পাইট অফ চলে আসবে, অথবা ডেসপাইট অফ, অথবা ডেসপাইট অফ। ওকে, প্লাস যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পসেসিভ, সাবজেক্ট কোন ফর্ম, সাবজেক্ট কি, পসেসিভ। সাবজেক্ট কি হবে, প্রসেসিভ। ঠিক আছে, সাবজেক্ট কি হবে, প্রসেসিভ। ওকে, আবার যখন কমপ্লেক্স করতে যাবা তখন যেটা হবে, কমপ্লেক্সে যে হবে হচ্ছে যে কমপ্লেক্সে যে হবে দো অথবা অল দো। ঠিক আছে, দো অথবা অল দো, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম যে সিম্পলে হবে হচ্ছে তোমার ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ, আর সাবজেক্ট হচ্ছে যে ওইখানে যে কি হবে, সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে। হ্যাঁ, আর হচ্ছে ভার্বের কি হবে, ফাইনাইট ভার্ব যেটা থাকবে ওইটা যদি থাকে ওইটার কি নন ফাইনাইট করতে হবে, নন ফাইনাইট করলে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিলে হয়ে যাবে। আবার যখন তুমি কমপ্লেক্স করতে যাবা তখন তোমার কোনো কাজ নেই। কমপ্লেক্স করতে গেলে কি হয়, দুই পাশে ওই কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে দুইটা ক্লোজ দেওয়া থাকে। দুই পাশে যেহেতু দুইটা ক্লোজ দেওয়া থাকে, দ্যাট ইজ ওয়াই এটা তোমার কমপ্লেক্স করা খুবই সহজ। তুমি ওইখানে যে কোঅর্ডিনেট কনজাংশন ছিল ওইটা উঠাই দিবা, আর হচ্ছে যে তোমার এই বাম পাশে, অর্থাৎ এই পাশের যেই পাশে, এই এই হাতের বাম পাশ, লেখার সময় বাম পাশ, এই বাম পাশে কি করবা, এই দো অথবা অল দো দিয়ে দিবা, তাইলেই তোমার কাজ শেষ। আর যেখানে তুমি ওই যে কোঅর্ডিনেট কনজাংশন উঠাই দিলে ওইখানে একটা কমা দিয়ে দিবা। ওকে, এখন দেখো যদি ওর থাকে তাহলে কি করব। কম্পাউন্ডে থাকে কি হচ্ছে, কম্পাউন্ডে থাকে হচ্ছে ওর, কি থাকে, ওর থাকে। এটা যখন আমি সিম্পল করতে যাব তখন বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে, সিম্পল করতে গেলে আমার শুরুতে চলে আসবে হচ্ছে উইদাউট, ঠিক আছে, অথবা বাই। কি চলে আসবে, উইদাউট প্লাস বাই, আর যেটা আসবে এই যে করতে সিম্পল না, তার ভার প্লাস আইএনজি। ঠিক আছে, ভার প্লাস আইএনজি এটাও চলে আসবে তোমার। ঠিক আছে, কিন্তু যখন তুমি কমপ্লেক্স করতে যাবা তখন যেটা হবে, কমপ্লেক্স করতে গেলে হবে যেটা, সেটা হচ্ছে যে আম, তোমার চলে আসবে ইফ। কি চলে আসবে, ইফ প্লাস ইউ, ইউটা সাবজেক্ট হিসেবে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন যখন আমি সলভ করতে যাব তখন আমি বলে দিব যে কোথায় উইদাউট হবে, কোথায় বাই হবে। এখানে দেখো আমি এই জন্য ওর দিয়ে দুইটা সেন্টেন্স লিখেছি, যাতে উইদাউট দিয়ে বোঝাতে পারি, বাই দিয়ে বোঝাতে পারি। ওকে, এখন আমি চলো সমাধানে আসি। সূত্র তো লেখা শেষ, রুলস লেখা শেষ। বাট কি বলছে, হি রান ফাস্ট বাট কুড নট গেট দ্য ট্রেন। এটা আছে তোমার জন্য। এখানে তোমার কি আছে বলো তো, বাট আছে। এই যে বাট আছে তোমার চোখের সামনে, সিম্পল করতে গেলে কি ভাসতেছে বলো তো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ ভাসতেছে কিনা, অবশ্যই ভাসতেছে। ওকে, তুমি কি বসাবো এখানে, ইন স্পাইট অফ বসাও, ইন স্পাইট অফ। ওকে, বসাইলা। হুম, এই যে ইন স্পাইট অফ বসলে তোমার একটা কাজ কিন্তু অলরেডি তোমার এগোচ্ছে, মানে এগিয়ে গেছে অলরেডি সিম্পল করার ক্ষেত্রে। এখন তোমার কাজটা কি, যেটা হচ্ছে যে তোমার সাবজেক্টের পসেসিভ করা। এখানে একটা সাবজেক্ট আছে না, দেখো তো, আছে। দ্যাট ইজ ওয়াই এই সাবজেক্টটা কি করতে হবে, পসেসিভ করতে হবে। কি করতে হবে, পসেসিভ। আচ্ছা, এই সাবজেক্টের পসেসিভ কি জানি আমরা, হি এর পসেসিভ কি, হিস। তাহলে ইন স্পাইট অফ হিস। ওকে, দেওয়ার পর তোমার কাজ হচ্ছে
সিম্পল করতে গেলে কি করতে হয়? এই অর্থাৎ বাম পাশে যদি ফাইনাইট ভার্ব থাকে ওইটাকে নন ফাইনাইট করতে হয় না? অবশ্যই নন ফাইনাইট করতে হয়। আর নন ফাইনাইট করতে গেলে কিভাবে করি? ভার্বের সাথে আইএনজি দিয়ে করি না? এখানে এই যে রান আছে এর বেস ফর্ম কি? অর্থাৎ প্রেজেন্ট ফর্ম কি? এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইটা। RUN। ওকে? এটা ছিল পাস্ট ফর্ম রেন। ঠিক আছে? এখন এর সাথে আমার কি করতে হবে? বেস ফর্মের সাথে আমার আইএনজি যোগ করতে হবে। ওকে? এখন আমি এখানে কি করব? এটাকে নন ফাইনাইট করার জন্য এর মূল ফর্মটাকে ফিরে আনি। হ্যাঁ? এখন আমি কি করব? আইএনজি দিয়ে দিলাম। তাহলে আমার ফাইনাইট ছিল নন ফাইনাইট হয়ে গেল। ওকে? হলো। এখন দেখো এই যে কনজাংশনের আগের টুকু কি আছে? ফার্স্ট। এটা লিখে ফেলি আমি। ওকে? এখন কনজাংশন তো তুমি তুলেই দিলা। কনজাংশন কি করে দিলা? তুলিয়ে দিলা। এখানে একটা কমা দিয়ে দাও। এখন দেখো কি হবে যেটা could not get the train। এখানে কোনো সাবজেক্ট নেই, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে না? থাকে তো। এই পাশে তো যেহেতু তোমার সাবজেক্ট নেই, দ্যাট ইজ ওয়াই এই পাশে সাবজেক্ট নিতে হবে না? অবশ্যই নিতে হবে। তাহলে এই পাশে যদি আমি সাবজেক্ট আনি তাহলে এই যে এখানে সাবজেক্ট বাবাজি আছে এখানে চলে আসবে। ঠিক আছে? আর কোনো কাজ নেই বাবা, এদিকে যা আছে তাই। could not get, হ্যাঁ এই যে বাকি অংশটুকু, দ্য ট্রেন। ঠিক আছে? বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পারছো। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এটা কি আছে? কম্পাউন্ড আছে। কিভাবে বুঝছো কম্পাউন্ড আছে? এই যে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে। ওকে? করতে হবে কি? সিম্পল। আচ্ছা, সিম্পল করতে গেলে এই যে দুইজন বিশিষ্ট লোক চলে আসবে, একটা উইদাউট আর একটা হচ্ছে বাই। একটা উইদাউট আর একটা বাই। আমি বলছিলাম যে কখন উইদাউট হবে কখন বাই হবে। দেখো এখানে নেগেটিভ মার্কার আছে। কি আছে? নেগেটিভ মার্কার। দ্যাট ইজ হোয়াই এই উইথআউট আনতে হবে। কি আনতে হবে? উইথ আউট। ওকে, আমি শুরুতে তাহলে কি আনবো সিম্পল করার জন্য? উইথ আউট। কেন? কারণ নেগেটিভ। কি আছে? নেগেটিভ। এখন এই যে বাবাজি আছে ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। একে নন ফাইনাইট করতে গেলে আমরা জানি না কি করতে হয়, ভার্বের সাথে কি দেওয়া লাগে? আইএনজি দেওয়া লাগে, দিব। এখন দেখো এই ওয়ার্কের সাথে কি দিব? হ্যাঁ আইএনজি। ওকে, দিলাম। উইদাউট ওয়ার্কিং হার্ড কি দিব? এখন বাকি অংশটুকু আছে না কনজাংশনের আগের অংশটুকু, এই যে কনজাংশন এই বাবাজি কোঅর্ডিনেট কনজাংশন, এর আগের অংশটুকু লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে। এখন দেখো এটা উঠে যাবে কিনা? এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, দ্যাট ইজ হোয়াই এ আর থাকবে না, যেহেতু সিম্পল চলে আসছে। তো এই থাকলো না। এখন আমি কি করব? আমরা এর আগে সেন্টেন্সটাকে এই পাশ থেকে সাবজেক্ট ঋণ করে নিয়ে আসছিলাম, ভার করে নিয়ে আসছিলাম। ঠিক আছে? এখানে নিয়ে আসতে হবে না, এখানে সাবজেক্ট আছে। দ্যাট ইজ হোয়াই তুমি এখানে বা আর কোনো চিন্তা নেই। ক্যান নট, এই যে বাকি অংশ, প্রসপার, তারপর হচ্ছে ইন লাইফ। কত সহজ, পানির মতো সহজ। পরেরটা দেখো, রিড মোর অর ইউ ক্যান সাকসিড ইন লাইফ। কি আছে এখানে বাবাজি? অর। এখানে এন্ড থাকে মূলত। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য অর দিয়েছি। বুঝতে পেরেছো? এখানে মূলত এন্ড যুক্ত থাকতে হয়। তাহলে হচ্ছে এইখানে আমি এটাকে যেভাবে করব, সিম্পল করতে গেলে আমাকে কি বলেছে? উইদাউট অথবা বাই দিতে হবে। কি দিতে হবে? উইদাউট অথবা বাই। এখন বাবাজি দেখো তো এই পাশে কি আছে বন্ধুরা? ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এখানে কি অ্যাফার্মেটিভ না? আমি বলছিলাম কি অ্যাফার্মেটিভ হলে কি হবে? বাই হবে। ডেফিনেটলি এখানে কি দিবা সিম্পল করতে গিয়ে? বাই। ওকে, বাই দিলা। দেওয়ার পর কি কাজ? বাইয়ের পরে হচ্ছে তোমার ভার্বের কিছু দিতে হয়, আইএনজি দিতে হয়। ভার্বের কি দিতে হয়? আইএনজি দিতে হয়। এখানে ভার্ব কে বলো তো? রিড। রিডের সাথে কি হবে বলো তো? আইএনজি, রিডিং। তারপরে এদিকে কি? মোর। ওকে, এটা উঠে যাবে। তাহলে এইদিকে যা আছে তাই। ইউ ক্যান, তারপরে কি? সাকসিড ইন লাইফ। পানির মতো সহজ। সিম্পল করে কি? পানির মতো সহজ। এখন তোমাদেরকে তো আমি একটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল বাট এবং অর যুক্ত, ওই দুইটা সেন্টেন্সকে আমি কি করলাম? সিম্পল করে দেখালাম। এখন তোমাদেরকে কথা দিয়েছিলাম ক্লাসের শুরুতেই যে আমি কি করবো? কমপ্লেক্স করে তোমাদেরকে দেখাবো বা কিভাবে কমপ্লেক্স করা যায়। আমি এই বিষয়টা এখন তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমরা চেষ্টা করি। হ্যাঁ,
দেখো আমি এখন তোমাদেরকে কমপ্লেক্স করব, ঠিক আছে? সিম্পল তো করে দেখালাম, সিম্পল তো তোমাদের কাছে পানি হয়ে গেছে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সটাও তোমাদের কাছে পানি হবে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সটা তোমাদের কাছে কি হবে? অবশ্যই পানি হবে। কিভাবে পানি হবে দেখো, আমি কি বলছি যে যদি বার্ড থাকে, কি থাকে, কোনো সেন্টেন্সের ভিতরে যদি বার্ড থাকে, ওইটাকে কমপ্লেক্স করতে গেলে কি আসবে আমার? দো অথবা হলদো, দো অথবা হলদো। তাহলে আমি বন্ধুরা দেখো, প্রথমে আমি কি আনবো? দো। কি আনবো? দো। ওকে, দেখো প্রথমে তোমার জন্য কি আনলাম? দো। কেন আনলাম বলো তো? কমপ্লেক্স মার্কার। দো একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট ইজ হয় দো চলে আসছে। কার জন্য? বাটের জন্য চলে আসছে। ওকে, আমি কি বলছিলাম যে কমপ্লেক্স সরি কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স করাটা খুবই ইজি। কারণ হচ্ছে কি, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য দুইটা ক্লোজ লাগে, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য দুইটা ক্লোজ লাগে। এটাতে অলরেডি একে অপরের দুইজনের কি দুইটা ক্লোজ দেওয়া থাকে। এখানে যদি যেটা কাজ করতে হয় সেটি হচ্ছে যে দুই পাশে এই দুইজনেরই আবার ফাইনাইট ভার্ব লাগে, দুই পাশে দুইটা। এদের যেটা করতে হবে, শুধু কনজাংশন পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? কনজাংশন। যদি কোঅর্ডিনেটেড কনজাংশন থাকে, এটাকে ফেলাই দিতে হবে, দিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসতে হবে। আবার যদি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন ফেলাই দিতে হবে, কোঅর্ডিনেট কনজাংশন হবে। তাহলে একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে যাবে। খুবই সহজ এগুলো, হ্যাঁ। তাহলে এখানে বার যেহেতু আছে, দ্যাট ইজ হোয়াই আমি দো আনছি। দো একটা বা কি সাবঅর্ডিনেট কনজাংশন, আর এই হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন। এই চলে গেল, কেন চলে যাবে? কারণ এ তো আর কম্পাউন্ড থাকছে না, এ হচ্ছে কি কমপ্লেক্স হচ্ছে, দ্যাট ইজ হোয়াই চলে গেল। চলে যাওয়ার পর আর কোনো কাজ আছে বলো তো তোমার কাছে? হ্যাঁ, কোনো কাজ তো নেই। আছে? বার তো চলে গেল, চলে যাওয়ার পরে এর জায়গায় কি নিল? কমা। তারপর দেখা এখানে সাবজেক্ট নেই, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসো, নিয়ে আসলে কি হি চলে আসছে না? তাহলে হি কুড নট, তারপরে গেট, তারপরে হচ্ছে দা টেন। ওকে, পানির মতো সহজ, পানির মতো সহজ। পরেরটা দেখো কি করব, পরেরটা করতে পারবো, সমস্যা নাই। কমপ্লেক্স তাহলে কি বলছিলাম, এটা কি যুক্ত? ও, এটা ওর যুক্ত। আচ্ছা, এটা ওর যুক্ত। ওর এর নিয়মটা কি? কমপ্লেক্সের সময় ইফ প্লাস ইউ, ইফ প্লাস ইউ। এটা কিসের জন্য আছে? সাবজেক্টের জন্য আছে। দেখো এখানে অলরেডি কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানেও কোনো সাবজেক্ট নেই। দ্যাট ইজ হোয়াই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ থাকে না, ইউ চলে আসছে, ইউ উজ্জ্ব থাকে। ইউ কোথায় থাকে? উজ্জ্ব থাকে। ইউ চলে আসছে, হ্যাঁ। যেহেতু এটা এই পাশে একটা ক্লোজ তৈরি হচ্ছে, দ্যাট ইজ হোয়াই এখানে তোমার সাবজেক্ট লাগবে, হ্যাঁ। ওর থাকলে কি হয়? ইফ হয়। কি হয়? ইফ। ওকে, ইফ আমি আনলাম, আনার পরে হচ্ছে ইউ অটোমেটিক্যালি চলে আসবে তার সাথে সাবজেক্ট হিসেবে। ওকে, কারণ এখানে তো কোনো সাবজেক্ট ছিল না, দ্যাট ইজ হোয়াই আমি ইউ তো নিয়ে আসছি। নিয়ে আসার পরে হচ্ছে দেখো এখানে ও আমি নিচেরটা আগে করছি, নিচেরটা আগে করি, সমস্যা নাই। রিড মোর অর ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এটা পড়ে দেখো তো তুমি অ্যাফার্মেটিভ কিনা, এখানে কোনো নেগেটিভের গন্ধ পাচ্ছ না। যেহেতু নেগেটিভের গন্ধ পাচ্ছ না, দ্যাট ইজ হোয়াই এখানে তোমার ইফের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব থেকে শুরু করে দিবা, ঠিক আছে? তাহলে ভার্বটা এখানে কি? রিড। ওকে, রিড মোর, ঠিক আছে? এ উঠে যাবে, কারণ হচ্ছে কোঅর্ডিনেট মার্কার। এ উঠে গেল, উঠে যাওয়ার পরে এখানে একটা কি কমা দিবা, আর এইদিকে যা আছে তাই। ইউ ক্যান সাকসিড ইন লাইফ, ইন লাইফ। কত সহজ, পানির মতো সহজ। পরেরটা করি দেখি, পরেরটা পাই কিনা। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এখানে দেখো নেগেটিভ কি আছে? নেগেটিভ। নেগেটিভ থাকলে কি হবে? এখানে ইফ তো হবেই, ইউ তো আসবেই, কিন্তু নেগেটিভে কোনো একটা নেগেটিভ সেন্টেন্স যখন থাকে, ওইটাতে সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন ডো ডাস অথবা ডিড আসে। কি আসে? ডো ডাস, ডিড এর পরে নট দিতে হয়। ওকে, তাহলে এখানে তুমি কি দিবা? দেখো এখানে এখানে প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ ওয়াই এখানে কি নিবা? ডু নট। কি দিবা? ডো নট। তারপরে এখানে ভার্ব ওয়ার্ক, তারপরে কি আছে? হার্ড। ওকে, এই যে উঠে যাবে, কেন উঠে যাবে? কোঅর্ডিনেট কনজাংশন উঠে যে এখানে কি কমা। তারপরে দেখো এই পাশে একটা ক্লোজ দেওয়া আছে, পূর্ণাঙ্গ একটা ক্লোজ তৈরি করাই আছে তোমার জন্য, তো এইদিকে আর সমস্যা নেই। প্রসপার, ঠিক আছে? তারপর হচ্ছে ইন লাইফ। শেষ, তোমার কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে দেখো আমি কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল এবং কমপ্লেক্স করলাম। দেখো এই যে এই সূত্রটা আমার কম্পাউন্ডে যদি ভার্ব থাকে, সিম্পল করার সময় ইনস্পায়ার্ড পদ ডেসপাইরেট দিবা, সাবজেক্টিভ পসেসিভ ফর্ম করবা, ভার্বের আইএনজি দিবা। ওকে, সেম বাট যুক্ত যদি যে কমপ্লেক্স থাকে, তাহলে প্রথমে তুমি দো অথবা অল দো আনবা, তারপর ওই যে ওইখানে যে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে এন্ড বাট অর, এগুলো তুলে দিবা।
বাট তুলে দিবা, শেষ তুলে দিয়ে ওখানে একটা কমা দিবা, শেষ, তোমার কাজ শেষ। তারপরে কম্পাউন্ডে যদি ওর থাকে, ওর থাকলে সিম্পল করার সময় উইদাউট অথবা বাই, তারপরে ভার্বের সাথে আইএনজি দিবা, ঠিক আছে? ওকে, এখন কখন উইদাউট দিবা, কখন বাই দিবা? যখন দেখবা নেগেটিভ উইদাউট, যখন দেখবা অ্যাফার্মেটিভ তখন বাই। ওকে, তারপরে কমপ্লেক্সে যখন চলে যাবা তখন হচ্ছে এই যে ওর থাকলে উইথ ইফ দিবা, আর ওইখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেহেতু সাবজেক্ট থাকবে না দ্যাট ইজ হয়তো ইউজ সাবজেক্ট ওটা চলে আসবে। হ্যাঁ, আসার পরে যদি থাকে নেগেটিভ তাহলে ডু নট, ডাজ নট, আর যদি নেগেটিভ না থাকে তাহলে শুধু ইফ ইউ দেওয়ার পরে তারপর ভার্ব সহ বাকি অংশ লিখে দিলে, আর হচ্ছে এই কোঅর্ডিনেট কনজাংশন তুলে দিলে তোমার কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি তোমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল এবং কমপ্লেক্স করা আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। সামনে যেহেতু 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও, সেই পর্যন্ত ভালো থেকো।